আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাব্বাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আজকেও বাংলার জমিনে কিছু লোক দেখবেন সরাসরি প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে। এরা হচ্ছে আবুল আহাবের ডান হাত। আর যারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে ইসলামকে দুনিয়া থেকে নিপতিত করতে চায়, এরা হলো আবুল আহাবের বাম হাত। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন। কেন নাজিল করলেন? আপনাকে প্রেক্ষাপট জানতে হবে। সূরাতুল কাউসারের শানে নুজুল আপনাকে জানতে হবে আমার ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাজিল করে আল্লাহ পাক রাসূলকে জানায় দিলেন, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার নিকটতম আত্মীয়দেরকে আপনি সতর্ক করেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার নবী, আমি আপনার উপরে যে সকল আয়াত নাজিল করেছি, আমার পক্ষ থেকে যেই বাণী আপনার উপর অবতীর্ণ হয়েছে, এই বাণীগুলো আপনি দাওয়াত দেওয়া শুরু করেন। এই কথাগুলো মক্কার মানুষদের মাঝে প্রচার করেন। আমার ভাইয়েরা, এই আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, বিশ্বনবী ওই সময় সাফা পাহাড়ের চূড়ায় উঠলেন সকালবেলা সাফা পাহাড়ের চূড়ায় উঠে বিশ্বনবী মক্কার মানুষদেরকে ইয়া সবাহা বলে ডাক দিলেন। আমার রাসূল ইয়া সবাহা প্রত্যুষে সমবেত হয়ে যাও, এই কথা বলে বিশ্বনবী মক্কার মানুষদেরকে এক জায়গায় জড়ো করলেন। মক্কার মানুষরা বিশ্বনবীর ডাক শুনে সবাই এক জায়গায় হয়ে গেল। আমার রাসূল তখন মক্কার মানুষদেরকে বললেন, ও আমার কওমের লোকেরা, আমি মুহাম্মদ যদি বলি, ওই যে পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের পাদদেশে একদল শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, তোমাদেরকে মারার জন্য অস্ত্র নিয়ে তারা দাঁড়িয়ে আছে। এই কথা যদি আমি মুহাম্মদ তোমাদেরকে বলি, তোমরা কি এই কথা বিশ্বাস করবে? মক্কার লোকেরা সঙ্গে সঙ্গে বললেন, মুহাম্মদ, আমরা কেন বিশ্বাস করব না? আমরা কেন বিশ্বাস করব না? আপনি তো কখনো মিথ্যা কথা বলেন না, আপনি তো সবসময় সত্য কথা বলেন, আপনি তো আল আমিন, আপনি আস-সাদিক, আপনি বিশ্বাসী, আপনি সত্যবাদী, আপনি কখনো মিথ্যা কথা বলেন না। সুতরাং আপনার কথা আমরা এক বাক্যে বিশ্বাস করব। সুবহানাল্লাহ বলেন। মক্কার লোকেরা যখন এই কথা বললেন, মুহাম্মদ, আপনার কথা আমরা এক বাক্যে বিশ্বাস করব, এই সময় বিশ্বনবী মক্কার লোকদেরকে লক্ষ্য করে বললেন, ও মক্কার লোকেরা, আমি রাসূল তাহলে তোমাদের মাঝে একটা সুসংবাদ দিতে চাই। আমি রাসূল তোমাদেরকে বলতে চাই, ও মক্কার লোকেরা, তোমরা যারা মূর্তির পূজা করো, তোমরা যারা গাছের পূজা করো, তোমরা যারা মাছের পূজা করো, তোমরা যারা দেবদেবীর পূজা করো, আমি মুহাম্মদ তোমাদেরকে এই মুহূর্তে জানিয়ে দিতে চাই, সমস্ত পূজা ছেড়ে দিয়া এক আল্লাহর ইবাদত করো, তাহলে তোমরা দুনিয়াতেও শান্তি পাবে, মৃত্যুর পরে জান্নাতি হয়ে যাবে। এই কথা যখন নবীজি বলছে, মক্কার কিছু লোক বলল, মুহাম্মদ, তোমার সব কথা মানতে রাজি আছি, কিন্তু তোমার তাওহীদের কথা, ঈমানের কথা, কালিমার কথা মানতে রাজি। আমার মুসলমান ভাইয়েরা, এবার বিশ্বনবীর কথাকে অস্বীকার করলেন। আমার ভাইয়েরা, এমন সময় আবুল আহাব বিশ্বনবীকে লক্ষ্য করে বললেন, ও মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য এখানে ডাক দিয়েছো নাকি? তাব্বাল্লাকা লিহাদা জামাতানা, ও মুহাম্মদ, তোমার ধ্বংস হোক, তুমি আমাদের বাপদাদার ধর্মের উপরে নতুন ধর্ম চাপিয়ে দিচ্ছ নাকি? এই কথা বলতে বলতে আবুল আহাব হাতের মধ্যে একটা পাথর নিলেন। জোরে বলেন, কি নিলেন? আবুল আহাব হাতের মধ্যে, ডান হাতের মধ্যে একটা পাথর নিলেন। আবুল আহাব পাথর নেওয়ার পরে বিশ্ব নবীকে সেই পাথরটা নিক্ষেপ করেছে। আমার ভাইয়েরা, নবীজিকে যখন পাথর মেরেছে, আল্লাহ পাক সেই পাথরটা নবীজির গায়ে আল্লাহ পাক লাগতে দিলেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক নবীজির গায়ে পাথর লাগতে দিলেন না।
আমার ভাইয়েরা, কিন্তু আবু লাহাব নবীকে যখন পাথর মারলো, পাথর যখন নিক্ষেপ করলো, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআনুল কারীমের একটা সূরা নাজিল করলেন, যেই সূরাটার নাম হলো সূরা লাহাব। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, আবু লাহাব রাসূলকে পাথর মারলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। নবী, আপনাকে যে আবু লাহাব পাথর মেরেছে, ওই আবু লাহাবের দুই হাত যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাক আবু লাহাবের দুই হাত ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ বললেন, আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক এবং আবু লাহাব নিজেই ধ্বংস হয়ে যাক। এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর, আবু লাহাব তো এক হাত দিয়ে পাথর মারলো, কিন্তু আল্লাহ পাক তার দুই হাত ধ্বংস করলেন কেন? প্রশ্ন আছে না নাই? আবু লাহাব কয় হাত দিয়ে পাথর মারছে? আল্লাহ ধ্বংস করছে কয় হাত? আপনারা প্রশ্ন করবেন, এক হাত দিয়ে মারল, কিন্তু আল্লাহ তাব্বাত ইয়াদা তাসনিয়া ব্যবহার কেন করলেন? আল্লাহ তারা দুই হাত কেন ধ্বংস করলেন? আমার ভাইয়েরা, দুই হাত ধ্বংস কেন আল্লাহ করেছেন? আবু লাহাবের তাফসিরের মধ্যে এসেছে, আবু লাহাবের দুই হাত বলতে আল্লাহ পাক বুঝিয়েছেন, আবু লাহাবের এক হাত হচ্ছে ইহকাল, আরেক হাত হচ্ছে পরকাল। ঠিক কিনা বলেন? আবু লাহাবের এক হাত হচ্ছে ইহকাল, তার মানে দুনিয়া। আবু লাহাবের আরেক হাত হচ্ছে পরকাল, তার মানে আখেরাত। আল্লাহ এখান থেকে মেসেজ দিলেন নবী যে আবু লাহাব আপনারে পাথর মেরেছে, আবু লাহাবের ইহকালও যেন ধ্বংস হয়, পরকালও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। এটা এক নম্বর ব্যাখ্যা। দুই নম্বর ব্যাখ্যা হলো, আমার ভাইয়েরা, এক হাত আরেক হাতের সাহায্য ছাড়া কি চলতে পারে? কথা কন না কে? তারা মানে এক হাত আরেক হাতের সাহায্য নিয়ে চলে। আল্লাহ এখানে বুঝালেন, আবু লাহাব এক হাত দিয়ে পাথর মারলে কি হবে, সে আরেক হাতের সাহায্য গ্রহণ করেছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, দুঃখের সঙ্গে আজকে বলতে হয়, আজকেও বাংলার জমিনে কিছু লোক দেখবেন সরাসরি প্রকাশ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে। এরা হচ্ছে আবু লাহাবের ডান হাত, আর যারা গোপনে গোপনে ষড়যন্ত্র করে ইসলামকে দুনিয়া থেকে নিপতিত করতে চায়, এরা হলো আবু লাহাবের বাম হাত। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাকের রাসূলকে আবু লাহাব পাথর মারল, নবীজি কিছুই বললেন না, কিন্তু আমার আল্লাহ কি ছেড়ে দিছে নাকি? জোরে বলেন, ছেড়ে দিছে? আল্লাহ ছেড়ে দেয় নাই। এই জন্য আজকেও বলতে চাই, আজকেও যারা আলিমদেরকে মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে যারা আলিমদেরকে বছরের পর বছর জেলের মধ্যে বন্দী করে রাখে, আল্লাহর কসম করে বলি, তোমার অবস্থা আবু লাহাবের চাইতে খারাপ হবে। ঠিক কেনা? জোরে বলেন। আলিমদের পক্ষে আছেন আপনারা? সবাই আছেন? কথাই কয় না, বলে কি ওয়াজ করবে এবারে? কথা কয় লাগবি না? কথা আওয়াজ দেওয়া লাগবে না? লাগবে কিনা? আলিমদের পক্ষে আপনারা নাই? আলিমদের পক্ষে আছেন না নাই? একদল লোক বলে যে বাংলাদেশের রাষ্ট্রধর্মে ইসলাম থাকবে না। ওই যে টাকলা মুরাদ, দেখেননি মাথার মধ্যে কোনো চুল নাই? হ্যাঁ, তার মানে আমরা বাঙালি বলে সাদে মাল নাই, কি নাই? ওর মাথা আছে কিন্তু মাল নাই ছাদের মধ্যে। এই কি বলছিল বাংলাদেশের রাষ্ট্র ধর্মে ইসলাম থাকবে না, আলিমদেরকে ধরে ধরে বন্দি করব, আলিমদের দাড়িগুলো শেষে দিব। নাউজুবিল্লাহ বলেন। আলিমদের বিরুদ্ধে কথা বলেছে। এই বক্তব্য দেওয়ার এক মাস দেড় মাসের ব্যবধানে আল্লাহ পাক টাকলাকে এমন ধরা খাওয়ালেন, ওই মাহিয়া মাহির সঙ্গে যে ফোনালাপ হলো, এই ফোনালাপের তার কুকীর্তির কথা সারা পৃথিবী জেনে গেছে। আমার ভাইয়েরা, শেষ পর্যন্ত বাংলার জমিনে ইসলাম ঠিকই থাকলো, কোরআন ঠিকই থাকলো, আলিমরা ঠিকই থাকলো, কিন্তু টাকলা বাংলার জমিনে থাকতে পারে না। ঠিক কেনা বলেন? এখান থেকে বোঝা যায়, যারা ইসলামকে দুনিয়া থেকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র করে, আল্লাহর কসম করে বলেন, আবু লাহাব যেমন পারে নাই, আবু জাহেল যেমন পারে নাই, ফেরাউন যেমন পারে নাই, নমরুদ যেমন পারে নাই, দুনিয়ার তোমারও এই নাস্তিকরাও পারবে না। ঠিক কিনা? জোরে বলেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর জমিনে ইসলাম থাকবে, কোরআন থাকবে, কারণ কোরআনের হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন?
ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি, আমি এর হেফাজতকারী। এই কোরআনটা একটা আলো। কোরআনটা কি? এই যে একটা আলো আপনারা দেখতেছেন, আমি আপনাদেরকে সময় দিলাম 24 ঘন্টা। এই আলোতে আপনি ফু দেন, নিভাতে পারবেন? পারবেন? এই আলো নিভাতে গেলে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট একটা সুইচে চাপ মারার দরকার আছে না নাই? তার মানে এই আলো সারাদিন ফু দিয়ে নিভাতে পারবেন না। আল্লাহ বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআনটা হচ্ছে নূর, কোরআনটা হচ্ছে আলো। এই আলোর সুইচ আছে আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ কহন। সুতরাং তোমরা যতই লাফালাফি করো এই আলো নিভায় দিতে পারবে না। আমি আল্লাহ এই আলোকে কিয়ামত পর্যন্ত জ্বালিয়ে রাখবো। সুবহানাল্লাহ বলবেন না? আমার মুসলমান ভাইয়েরা, এবার আসেন আবু লাহাবের 2 হাত কি করে দিলেন আল্লাহ। এবার আসেন নবীজি কালেমার দাওয়াত দিচ্ছিলেন, এক পর্যায়ে নবীজি থেমে গেলেন না। নবীর বিরুদ্ধে কথা বলা শুরু হলো, কিন্তু নবীজি কি থেমেছিলেন? এই কথা বলেন, থেমেছিলেন? নবীজি থেমে থাকেন না, তিনি দিনের পর দিন কালেমার প্রচার করেই গেলেন। এক পর্যায়ে আমার রসুল বিবাহ করেছিলেন, নবীজিকে আল্লাহ পাক মেয়ে দিয়েছিলেন 4টা। জোরে বলেন কয়টা? নবীজির 4টা মেয়ে ছিল, কিন্তু আল্লাহ পাক নবীকে 4টা ছেলেও দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অনেকে আছে যে ছেলেগুলোর নামই জানে না। কথা কন না কে? মেয়ে ছিল, ছেলেও ছিল, কিন্তু আমার মুসলমান নবীজির ছেলেগুলো নাবালেগ অবস্থায় দুনিয়া থেকে মারা গিয়েছিল। আমার ভাইয়েরা, নবীজির ছেলেগুলো হয় আর মারা যায়, হয় আর মারা যায়। এমন সময় মক্কার একজন নেতা আস ইবনে ওয়াইল, তিনি নবীজিকে বললেন, মুহাম্মদ তুমি তো নির্বংশ, লেস কাটা। কারণ তুমি এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়ে বেড়াও, এক আল্লাহর কোরআনের কথা বলো, কই আল্লাহ তো তোমারে ভালোবাসে না। তোমার ছেলেগুলো হয় আর মারা যায়, মেয়েগুলোর বিয়ে হয়ে গেলে জামাই বাড়ি চলে যাবে, তুমি মারা গেলে, তোমার বউ মারা গেলে তোমার এই বাড়ি একবার শ্মশান হয়ে যাবে, এখানে বাতি জ্বলানোর কেউ থাকবে না, তুমি তো লেস কাটা, নির্বংশ। নাউজুবিল্লাহ বলেন। আমার রসুলকে যখন মাজনুন বলল, আমার রসুলকে যখন পাগল বলল, আমার রসুলকে যখন লেস কাটা বলল, আল্লাহ পাক আমার রসুলকে সান্ত্বনা দিতে গিয়া আল্লাহ পাক আয়াত নাজিল করে জানায় দিলেন, নবী গো আপনি টেনশন করবেন না, আপনি ঘাবড়াবেন না, আপনি হতাশ হবেন না। ও নবী, মক্কার লোক যে যা বলে বলুক, আপনি ওই দিকে কান দিবেন না। আমি আল্লাহ পাক আপনাকে কাউসারের মালিক বানায়া দিলাম। আল্লাহ পাক নবীকে কাউসার দান করলেন। এখন আপনারা বলবেন, হুজুর কাউসারটা কি জিনিস? এই কাউসারটা কেমন? আমার ভাইয়েরা, এই কাউসার শব্দের 9টা অর্থ আমি তাফসিরে পেয়েছি। আমার ভাইয়েরা, এতগুলো বলার হয়তো আমার সময় হবে না, কিন্তু আমি 3টা অর্থ বলে দেব। এই কাউসার মানে হচ্ছে নবুয়ত। সুবহানাল্লাহ কোন। এই কাউসার মানে অধিক পরিমাণে কল্যাণ, এই কাউসার মানে মুআজিজাত, এই কাউসার মানে কোরআন। আবার কেউ কেউ বলেছেন এই কাউসার একটা জান্নাতি নহর, এটা হাউজে কাউসার। সুবহানাল্লাহ কোন। আমার মুসলমান ভাইয়েরা, এটা জান্নাতি একটা নহরের নাম, এটা জান্নাতি একটা হাউজে কাউসার। আল্লাহর নবী যখন সাহাবীদের মাঝে মসজিদে নববীতে যাচ্ছিলেন, মসজিদে নববীতে যাওয়ার পরে বিশ্ব নবী সাহাবীদের সামনে বসে আছে। এমন সময় আল্লাহ রসুল একটু তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, নবীজি একটু অচেতন হয়ে গেলেন। এমন সময় বিশ্বনবী কিছুক্ষণ পর বিশ্বনবী তিনি তন্দ্রা থেকে উঠলেন। ওঠার পরে আল্লাহর নবী শুধু মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ গণ। নবীজি তন্দ্রা থেকে উঠেই মুস্কি মুস্কি হাসেন। সাহাবীরা বললেন, নবী গো, আমরা তো আপনার হাসির কারণ তো বুঝি না। আপনি তন্দ্রাচ্ছন্ন হলেন, তন্দ্রা থেকে উঠে আপনি মুস্কি মুস্কি হাসেন, এর কারণটা কি? আল্লাহ রসুল বললেন, সাহাবীরা রে, আমার হাসার কারণ হলো আল্লাহ পাক এই মুহূর্তে আমাকে জানায় দিলেন, আল্লাহ আমারে কাউসারের মালিক বানায়া দিছে। আল্লাহ আমারে হাউজে কাউসারের মালিক বানায়া দিছে। এবার সাহাবীদেরকে আল্লাহ রসুল আবার প্রশ্ন করলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারবে এই কাউসার কি জিনিস? সাহাবীরা বললেন, আল্লাহু রাসূল আলাম, এটা আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, এইটা আমরা বলতে পারবো না, এইটা আল্লাহর নবী ভালো জানে আর আল্লাহ ভালো জানে। নবীজি তখন বললেন, ও আমার সাহাবীরা, এই কাউসার হচ্ছে জান্নাতে একটা নহরের নাম, যেইটা আল্লাহ পাক আমাকে দান করেছে। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী তখন হাদিসটা বর্ণনা করছেন, আনাস ইবনে মালিকের বর্ণনা,
বিশ্বনবী তখন সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, এই হাউজে কাউসার কিয়ামতের ময়দানে, ওই হাসরের ময়দানে আমার উম্মতেরা যখন পিপাসিত হবে, এই কাউসারের পানি আমার উম্মতেরা পান করবে। সুবহানাল্লাহ। আমার উম্মতেরা হাউজে কাউসারের পানি পান করার পরে তারা আর কখনো পিপাসিত হবে না। এই পানিটা এমন পরিমাণ মিষ্টি হবে, যেই মিষ্টিটা মধুর চাইতেও মিষ্টি হবে, দুধের চাইতে সাদা হবে, আর বরফের চাইতেও ঠান্ডা হবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কাউসারটা কি হবে? এই পানিটা কি হবে? মধুর চাইতে, সবাই বলেন, মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, আর বরফের চাইতে কি হবে? ঠান্ডা। আমার ভাইয়েরা, এই হাউজে কাউসারের পানি আল্লাহ রসুল কিয়ামতের দিন ওই সকল বান্দাদেরকে দেওয়া হবে। রসুল হাদিস বর্ণনা করতে গিয়ে শেষের দিকে বললেন, আবার কিছু কিছু ব্যক্তিকে এই হাউজে কাউসার কাছে যাবে, কিন্তু এদেরকে পানি দেওয়া হবে না। কি দেওয়া হবে না? এদেরকে কাউসার থেকে আল্লাহ হটিয়ে দিবেন। তখন সাহাবেরা প্রশ্ন করেন, নবী, তারা কারা হবে? নবীজি তখন বললেন, যারা আমি রসুল দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে যারা নতুন পথ এবং নতুন মত সৃষ্টি করেছে, এদেরকে এই হাউজে কাউসারে পানি দেওয়া হবে। দেখবেন রসুল যেগুলো বলে গেছেন এর বিপরীতে নতুন নতুন কিছু ইবাদত, কিছু আমল আমাদের সমাজে আসে না নাই? এজন্য কারণ আসে না নাই? কিছু বেদাত, কিছু কুসংস্কার সমাজের মধ্যে চালু করে গেছে, এরা কখনো হাউজে কাউসারের পানি পান করতে পারবে? সুতরাং রসুল যেভাবে যা করতে বলেছেন ততটুকুই করতে হবে, বেশি করার সুযোগ নাই, কম করার সুযোগ। সুতরাং ইসলাম সেভাবেই মানতে হবে। নবীজি বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, আমি রসুল থাকবো না, কিন্তু তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাব। তোমরা যদি দুটো জিনিসকে শক্ত করে ধরতে পারো, তোমরা পথভ্রষ্ট হবে না। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। একটি হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, আর 2 নম্বর হচ্ছে নবীজির সুন্নাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই দুটো জিনিস যদি আপনি আঁকড়ে ধরেন, তাহলে আপনি কি পথভ্রষ্ট হবেন? পথভ্রষ্ট হবেন। উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। একজন লোকের বাড়ি রাস্তার পাশে, হঠাৎ করে রাত্রিবেলায় বাড়িতে আগুন লেগেছে। কি লেগেছে? লোকটা চিৎকার করে বলতেছেন, বাঁচান বাঁচান বাঁচান, আমার বাড়িতে আগুন লেগে ঘর বাড়ি সব পুড়ে যাচ্ছে। রাস্তা দিয়ে এক লোক যাইতেছিলেন, আপনার কি বলে ওই পাটখড়ি, পাটখড়ি বোঝেন না আপনারা? ওই সেন্টি খড়ি, পাটখড়ি ঘাড়ে নিয়ে যাইতেছিল বাড়ির দিকে। লোকটা যখন চিৎকার শুনতে পেরেছে, বাঁচান বাঁচান, আমার বাড়িতে আগুন লেগেছে, আপনাদের কাছে যা আছে সেটা দিয়ে একটু সাহায্য করেন। লোকটার ঘাড়ে ছিল সেন্টি খড়ি, আগুন নিভানোর জন্য বিসমিল্লাহ বলে সেন্টি খড়ি আগুনের মধ্যে মারছে। সুবহানাল্লাহ। কি হবে? আচ্ছা বলেন তো, এই যে আগুন নিভানোর জন্য বিসমিল্লাহ বলে যে সেন্টি খড়ি মারছে, এখন বলেন তো ওই ঘরের আগুন বাড়বে না কমবে? এ বাড়বে না কমবে? আগুন আরো বেড়ে গেছে। কিছুক্ষণ পরে লোকটা বলতেছে, বাঁচান বাঁচান বাঁচান, আমার বাড়িঘর সব পুড়ে গেল। এবার দ্বিতীয় আরেকজন ব্যক্তি রাস্তাতে যাইতেছিলেন, ওই যে আপনার কেরোসিনের জারিকেন হাতে নিয়ে, ওই কেরোসিনের ব্যবসা করে, কেরোসিনের জারিকেন হাতে নিয়ে যাচ্ছিল। লোকটা চিন্তা করলো, সারা জীবন তো ব্যবসা করছি, একদিন একটু কেরোসিনের তেল ঢেলে আগুনটা নিভায়া দেই। এবার ওই লোকটাও বিসমিল্লাহ বলে কেরোসিনের তেল আগুন নিভানোর জন্য আগুনে নিক্ষেপ করেছে। এবার বলেন তো ওই আগুন বাড়বে না কমবে? এজন্য বলেন বাড়বে না কমবে? আমার ভাইয়েরা, ওই আগুন নিভাতে গেলে কেরোসিন আর পাটখড়ি দিয়ে ওই আগুন নিভানো সম্ভব না। ওই আগুন নিভাতে গেলে দুটা জিনিসের দরকার, 1 নম্বর হচ্ছে পানি, আর 2 নম্বর হচ্ছে বালি মাটি। এ কথা কন না কে? 1 নম্বর পানি, আর 2 নম্বর বালি মাটি। আমার ভাইয়েরা, এখান থেকে বোঝা গেল কোনো দুনিয়াতে কোনো মানুষের বাড়িতে যদি আগুন লাগে, পাটখড়ি আর কেরোসিন তেল দিয়ে যেমন নিভানো যায় না, যার জন্য আপনার বালি এবং পানির দরকার হয়। এই পৃথিবীতে আজকে অশান্তির আগুন দাও দাও করে জ্বলতেছে। এই অশান্তির আগুনকে নিভাতে গেলে 2টা জিনিসের দরকার, একটি হচ্ছে কোরআন, আর একটি হচ্ছে নবীজির সুন্নাহ। ঠিক কিনা জন্য বলেন? কিন্তু কোরআন সুন্নাহ বাদ দিয়া ওই চলে গেছে মাজারে। কোথায় গেছে? আবার গান বানাইছে, কেউ ফিরে না খালি হাতে, বাবা তোমার দরবার হতে। বাবা বলে সবই দেয়, কথা কয় না কাবারে, বাবা সবই দেয়। কুষ্টিয়া সেদিন গেলাম, দেখি যে ওখানে কিছু মুরিদ আছে, এরকে পীরের আবার নামও আছে, কই চট বাবা, সালা বাবা, দড়ি বাবা, বোতাম বাবা, ল্যাংটা বাবা। এ আসে না নাই? আমি বললাম, ভাই তো ল্যাংটা বাবা ক্যাঙ্কেনা দেখতে চাই। যা দেখি ওর বাবার শরীরে কোনো পোশাক নাই, আগা করা সব সমান, সব বের করছে। তখন করছে, হুজুর আমার বাবা কাপড় না পরলে কি হবে, ল্যাংটা হলে কি হবে? বাবার মধ্যে মাল আছে। কি আছে? আমি বললাম, ভাই রে, যা মাল সব দেখাই যাচ্ছে, তুই নতুন মাল বের কর। এ কথা কর না কে? এমন বাবা আছে না নাই?
আবার কিছু লোক মাজারে গিয়ে সন্তান চায়। বলেন তো সন্তান দেওয়ার মালিক কি হলো ভাই? দেন আমার সময় যা সমস্যা হোক ভাই, আমার পরে জানা দিয়েন না, দেন সব ঠিকঠাক করে আমার সময়। কথা কোন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। মাজারে গিয়ে সন্তান চায়, বলে বাবা একটা সোল দে, সোল হয় না একটা দে। আচ্ছা বলেন তো ওই মাজার আপনাকে সোল দিতে পারবে? সন্তান দেওয়ার মালিককে? ইব্রাহিম আলাইহিস সালাম। কুরআন পড়েন, ইতিহাস পড়েন, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছে। ইব্রাহিম নবী সন্তান চাইলেন কার কাছে? রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দেন। আল্লাহ আয়াত নাজিল করে জানায় দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে নেককার সন্তান দান করলাম। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জন্মগ্রহণ করলো। ইব্রাহিম আদর করে নাম রাখলেন ইসমাইল। কি রাখলেন? ইসমাইল আলাইহিস সালাম। যার বয়স যখন 9 বছর, কেউ বলছে 11 বছর, ইসমাইল যখন হাঁটাচলা করে, বাবার সঙ্গে দৌড়াদৌড়ি করে, এমন সময় ইব্রাহিম স্বপ্নের মধ্যে দেখলেন আমি আমার সন্তানকে জবাই করতেছি। কি করতেছি? ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তানকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি স্বপ্নে দেখে আসবাহু, আমি তোমারে জবাই করতেছি, তুমি বলো আমি এখন কি করব? ইসমাইল তখন বললেন, বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পেয়ে যাবেন। কেমন নেককার সন্তান ছিল। আর আমরা যদি স্বপ্নে দেখি আমার সন্তানের জবাই করতেছি, বড় ছেলে যদি বলি, বড় ছেলে রে আমি স্বপ্নে দেখলাম তোরে জবাই করতেছি, ওই ডাক দেখবো আব্বা আমাকে দেখেন আমার ছোট ভাইকে দেখেছি, এ কথা কন না কে? এই হচ্ছে নেককার সন্তান। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে সন্তান দেওয়ার মালিককে? নবীজিকে আল্লাহ পাক আয়াত নাজিল করে জানা দিলেন, নবী আপনি টেনশন করবেন না, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসারের মালিক বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক নবীকে কাউসার দান করলেন, কিন্তু আল্লাহ পাক নবীর কাছ থেকে 2টা জিনিস চাইলেন, নবী আমি আপনাকে কাউসার দান করলাম, কিন্তু আপনি আমার জন্য 2টা কাজ করবেন। জোরে বলেন কয়টা? আপনারাও যদি কাউসারের পানি খাইতে চান আপনাদের কাজ করা লাগবে কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলে। 2টা কাজ করতে হবে। নবীজি বলেছেন, আল্লাহ পাক রাসূলকে বলে, নবী আমি আপনাকে কাউসারের মালিক বানায় দিলাম, আপনি আমার জন্য 2টা কাজ করবেন। 1 নাম্বার হলো ফাসল্লি লিরাব্বিকা, আপনি আমার খুশির জন্য নামাজ আদায় করবেন। কি করবেন? আপনি মুসল্লি হবেন, নামাজি হবেন, আপনি নামাজ আদায় করবেন, আপনি নিয়মিত নামাজ আদায় করবেন আমার ভাইরা, তাহলে ওই হাউজে কাউসারের পানি পান করবে যারা 5 ওয়াক্ত নামাজি তারা। ঠিক কিনা বলেন? কিন্তু অনেকে এমন আছে আমাদের সমাজের ভিতরে নামাজ পড়ে না, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, খালি শুক্রবারে যায় এমন মুসল্লি আছে না নাই? দেখবেন যারা নামাজ পড়ে না এদের মশানি কিন্তু বেশি, খালি বুকের বোতাম খুলে দিয়ে ঘরে, হুজুর আমি নামাজ না বলে কি হবে, আমার ইমান ঠিক আছে? এ কথা কোন কয় কিনা? ওই কই নামাজ পড়া লাগে না, ইমান ঠিক আছে। এইরকম বেনামাজি আমাদের সমাজে আছে আমার ভাইয়েরা। কিন্তু ওই জান্নাত পেতে গেলে নামাজ আদায় করতে হবে, কারণ বিশ্বনবী সবচাইতে বেশি আল্লাহকে সেজদা দিতে। ঠিক কিনা? আল্লাহকে আপনি কি সেজদা দিবেন? বিশ্বনবী মৃত্যুর সময় নামাজের কথা বলেন নাই। বিশ্বনবী নামাজকে এত গুরুত্ব দিয়েছে, একজন বিধর্মী যদি আজকে যদি জোহরের নামাজের আগে মুসলমান হয়ে যায় তার প্রথম দায়িত্ব হলো জোহরের নামাজ আদায় করা। একজন অমুসলিম যদি আসরের নামাজের আগে যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায় তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা। আমার ভাইয়েরা, বিশ্বনবী মৃত্যুর সময় নামাজের কথা বলেছেন। আল্লাহ রাসূল যখন মারা যাবেন বিশ্বনবী স্ত্রীর কথা বললেন না, সন্তানের কথা বললেন না, আল্লাহ রাসূল বলেন আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। নবীজি নামাজের কথা বারবার বলেছেন। বিশ্বনবী মৃত্যুর আগে একবার হুশ একবার বেহুশ হয়ে গেল। বিশ্বনবীর সাহাবীরা মসজিদে নববীতে চলে গেলেন নামাজের জন্য। আমার ভাইয়েরা, বিশ্বনবী অসুস্থ থাকার কারণে মসজিদে নববীতে যেতে পারছিলেন না। সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন, বিশ্বনবীর পিছনে আমরা জামাতে নামাজ আদায় করি, কিন্তু আজকে নবীজি মসজিদে আসে না কেন? সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেল, আজকের এই জামাতের ইমামতি কে করবে? সাহাবীরা কিছুক্ষণ চিন্তা করার পরে বিশ্বনবীর সাহাবীরা মাশওয়ারা করলেন,
পরামর্শ করে সাহাবীরা সিদ্ধান্ত নিয়ে ফেললো নবীজি আসতেছে না। নবীজির পরে সবচাইতে দামি সাহাবীর নাম ছিল আবু বকর সিদ্দিক। জোরে বলেন নাম কি? আবু বকর সিদ্দিকের আমল সবচাইতে বেশি ছিল। আবু বকর বিশ্বনবীকে সবচাইতে ভালোবাসতেন। আবু বকর মুরব্বী সাহাবী ছিলেন। হাদিস শরীফের মধ্যে আসছে আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয় আর গোটা পৃথিবীর উম্মতের আমল যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমলটাই আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, এই জন্য বিশ্বনবীর সাহাবীরা তারা পরামর্শ করে বিশ্বনবীর জায়নামাজে আবু বকরকে দাঁড় করায় দিলেন। আবু বকর বিশ্বনবীজির জায়নামাজে দাঁড়িয়ে গেলে ইমাম হয়ে গেলেন। সাহাবীরা কাতারবন্দি হবে দাঁড়িয়ে গেলেন। সাহাবীরা মুসল্লি হয়ে দাঁড়ালেন। ও মুসলমান, এমন সময় বিশ্বনবী আম্মা জান আয়েশার হুজরা খানার মধ্যে ছিল। আমার নবীজি আয়েশাকে ডাকতে বলছে, আয়েশা রে, আমি একটু সাহাবীদের জামাতের দৃশ্যটা দেখতে চাই। ও আমার সাহাবীরা, আমি সাহাবীদের জামাতের দৃশ্যটা দেখতে চাই। আয়েশা, তুমি একটু আমারে আলগা করে ধরো, আমি একটু সাহাবীদের নামাজ দেখতে চাই। আম্মা জান আয়েশা কি করলেন? আল্লাহর নবীকে একটু আলগা করে ধরলেন। আমার নবীজি হুজরাখানা থেকে সাহাবীদের নামাজের দৃশ্য দেখতেছে, আর চোখের কোনা দিয়া নবীজির টপ টপ করে পানি বের হচ্ছে। আম্মা জান আয়েশা নবীজির চোখের পানিগুলো মুছায় দিচ্ছে আর বলতেছে, নবী গো, আপনি কেন কান্না করছেন? আপনার কি কষ্ট লাগছে নাকি? আপনার কি ব্যথা লাগছে? কেন আপনি কেন কান্না করছেন? নবীজি ডাকতে বলছে, আয়েশা রে, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার ব্যথার কান্না নয়। আয়েশা, তুমি জানো না আজকে যে আমার উম্মতেরা এই যে জামাতে নামাজ আদায় করছে, এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া উহুদের প্রান্তর আমার দন্দন শহীদ হয়ে গেছে। আয়েশা, তুমি জানো না এই জামাতকে প্রতিষ্ঠা করতে গিয়া তায়েববাসীরা আমার এত পরিমাণ আঘাত করেছে, আমার পিঠের উপরে এত পরিমাণ পাথর মেরেছে, আমার পিঠটা স্যালনের ছাদের মতো হয়ে গেছে, আমার পিঠ থেকে এত পরিমাণ রক্ত ঝরেছে, আমার জুতা রক্তে জমাট বেঁধে গিয়েছে। আয়েশা রে, এটা আমার কষ্টের কান্না নয়, এটা আমার তৃপ্তির কান্না। ও আয়েশা, আমি আশা রাখি কিয়ামত পর্যন্ত এইভাবেই যেন আমার উম্মতেরা জামাতের সাথে নামাজ আদায় করে। সেই জামাতের দরকার আছে না নাই? সেই নামাজ আপনারা পড়বেন কয় ওয়াক্ত? সবাই বলেন না, খালি শুক্রবার। কিছু যুবক আছে দেখবেন, ওরা খালি শুক্রবারে যায়, সবার শেষে যায়, সবার আগে আসে। ইমাম সাহেব যদি 5 মিনিট বয়ান লম্বা করে আসে না নাই, 5 মিনিট বয়ান লম্বা করে খালি ইয়াই দেয়, খালি লোকমা দেয়, হুজুর সময় পার হয়ে গেল, কথা কয় না কে? অথচ ওই যুবকই যখন চারটলে আড্ডা দেয়, ওই যুবক যখন সিনেমা হলে যায়, ঘন্টার পর ঘন্টা সময় চলে যায়, কথা কন ঠিক কিনা? সবার শেষে যায়, সবার আগে চলে আসে। এমনও মুসল্লি আছে, এরা মুসল্লি না, এরা নামধারী নামাজি, এরা সবার শেষে যায়, সবার আগে পুরাতন স্যান্ডেল নিয়ে যায়, নতুন জুতা নিয়ে আসে। এ কথা কন না কে? সেরা স্যান্ডেল নিয়ে ওই নতুন স্যান্ডেল নিয়ে আগেই বিদায়। যদি ধরা খায় ওই বদল হসে, কি নতুনটাই বদল হয়? এ কথা কন না কে? যত বদল হসে সব নতুনটা। কারণ এই বাংলাদেশে আমার ভাইয়েরা মসজিদে নামাজ পড়তে গেলেও আজকে চুরি বন্ধ হয়নি, ঠিক কিনা বলেন? আজকে কোথায় চোর নাই বলেন? সব জায়গায় চোর আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ভাষণ শোনেন না আপনারা? 1971 সনে বলেছিলেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এই দেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ বাংলাদেশকে সেই পাকিস্তান হানাদার বাহিনীর কাছ থেকে আল্লাহ কি করলেন? স্বাধীন করে দিলেন। আমার ভাইয়েরা, দেশ স্বাধীন হবার পরে বাংলাদেশের জনসংখ্যা ছিল কত? ছিল 7.5 কোটি। হ্যাঁ, 7.5 কোটি বাঙালি। বঙ্গবন্ধু কম্বল আনলেন 8 কোটি। এ কয় কোটি? 8 কোটি কম্বল, 50 লাখ কম্বল বেশি আনলেন। কম্বল বিতরণ করা হলো। কম্বল বিতরণ করার পরে বঙ্গবন্ধু ম্যানেজারকে বলেন, ম্যানেজার আমার ভাগের কম্বলটা আমারে দাও। ম্যানেজার তখন বলতেছে, বঙ্গবন্ধু কম্বল তো সব চুরি হয়ে গেছে। কি হয়ে গেছে? বঙ্গবন্ধু সেদিন মাথায় হাত দিয়ে বললেন, দেশ স্বাধীন করে কেউ পায় তেলের খনি, কেউ পায় কয়লার খনি, কেউ পায় স্বর্ণের খনি, আর আমি বঙ্গবন্ধু পাইছি চোরের খনি। এ কথা কোন ঠিক কিনা? সেই চোর আজও বাংলাতে আছে না নাই? আজ থেকে কয়েক বছর আগে সেই জাতিসংঘ থেকে গোটা বাংলাদেশের, গোটা বিশ্বের বিভিন্ন দেশে
চোর ধরা মেশিন দিয়েছিল। কি দিয়েছিল? চোর ধরা মেশিন। তার মানে যেই মেশিন সাহায্যে চোর ধরা পড়বে। আমার ভাইয়েরা, এই চোর ধরা মেশিন বাংলাদেশে একটা আসছিল। আমার ভাইয়েরা, প্রত্যেক বছর রিপোর্ট প্রকাশ করা হয় কোন দেশে কয়টা চোর ধরা পড়েছে। আমার ভাইয়েরা, আমেরিকা থেকে রিপোর্ট প্রকাশ করা হলো, সেই দেশে কয়েকশো চোর ধরা পড়েছে, লন্ডনে চোর ধরা পড়েছে, অস্ট্রেলিয়ায় চোর ধরা পড়েছে, ভারতে চোর ধরা পড়েছে। বাংলাদেশের রিপোর্টার বললেন আমার বাংলাদেশে একটা চোরও ধরা পড়েনি। সুবহানাল্লাহ। কি করবেন? একটা চোরও ধরা পড়েনি। এবার তাকে বলা হলো, সাংবাদিককে বলা হলো, রিপোর্টারে বলা হলো, সব দেশে চোর ধরা পড়লো কিন্তু বাংলাদেশে চোর ধরা পড়লো না কেন? তখন রিপোর্টার ডাক দিয়ে বলতেছে, যেই চোর ধরা মেশিন দিছিল ওই মেশিনই চুরি করছে। কি চুরি করছে? মেশিনই চুরি করছে। তাহলে বাংলাদেশ চোরের মধ্যে নাম্বার কয় নাম্বার থাকবে? এ কথা কন না কে? 1 নম্বরে। এই জন্য আমার ভাইয়েরা, আজকে সমাজের মধ্যে চুরি বন্ধ হয়নি। এই চুরি বন্ধ তখনই হবে যখন বাংলাদেশের রাষ্ট্রে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হবে। ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয়ভাবে কোরআন প্রতিষ্ঠা না হলে কিয়ামত পর্যন্ত চুরি বন্ধ হবে